পৃথিবীতে যত ধরনের মারাত্মক ব্যাধি আছে তার ভেতরে অন্যতম হলো রাত জাগা। আপনি যদি রাত জাগেন, আপনার মস্তিষ্ক এমন ভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করবে, একসময় আপনার বিভিন্ন ধরনের ইচ্ছা শক্তি মনে হবে, বিভিন্ন ধরনের ইচ্ছার কথা মনে হবে যে আপনি এইটা হইতে পারলে ভালো হইতো, এইটা কেন হলো না জীবনে, এমনটা কেন হচ্ছে। আবার আপনার মনে হইতে পারে যে আপনি মনে হয় একসময় পাগল হয়ে যাচ্ছেন। এটা হলো ঘুমের প্রভাবে। আপনার যদি ঘুম না হয়, মস্তিষ্ক তখন এই ধরনের বিশ্রাম যদি না হয়, মস্তিষ্ক এই ধরনের চিন্তাভাবনা আপনার ভিতরে ঢুকাই দেবে। যেমন আমার ইদানিংকালে মনে হচ্ছে, এবং আমার জীবনের অন্যতম একটা স্বপ্নই হলো বিভিন্ন অদ্ভুত মানুষের ইন্টারভিউ নেয়া। যেমন ধরেন, বিশ্বের সবচেয়ে বড় টেররিস্ট যিনি, সবচেয়ে বড় প্রেসিডেন্ট, বা সবচেয়ে শক্তিশালী কোনো ব্যক্তি, কোনো সন্ত্রাসী, কোনো চোর, এদের ইন্টারভিউ নেয়, এদেরকে জানা, মানে কেন তারা এমন করলো। একজন মানুষ তো জন্ম থেকে চোর হয়ে জন্মায় না, বা টেররিস্ট হয়ে জন্মায় না। হঠাৎ করে কেন হলো সে, মানে এটা আমার জানার খুব ইচ্ছা। এবং মানুষ শুধু এই ধরনের মানুষ না, একজন ভালো মানুষ, কেন তিনি ভালো মানুষ হলেন? তিনি তো চাইলে খারাপ মানুষও হইতে পারতেন। এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন যদি আপনি রাত জাগেন, আপনার মনের ভিতরে আসবে, এবং আপনার স্বপ্নটাকে আপনার কাছে ধরা দিতে মন চাইবে যে সবকিছু ছেড়ে ছুড়ে স্বপ্নের পিছনেই ছুটে যায়। কিন্তু আমরা তো সবাই গণ্ডির ভিতরে বাঁধা, এর বাইরে যাওয়ার কোনো উপায় কারণ নাই। এর বাইরে যদি আপনি যাইতে চান, তাহলে আপনার সাপোর্ট দরকার, পারিবারিক সাপোর্ট, বিভিন্ন ধরনের সাপোর্ট দরকার। তবে নিজেকে জানা এবং মানুষকে উপলব্ধি করার দুইটা জায়গা আমার মনে হয়। সেটা হলো এই যে ঘুম না হয়ে মস্তিষ্ক যে বিকৃতির পর্যায়ে চলে যাওয়ার পরে নিজের ভিতরে যে একটা উপলব্ধি, এমন জায়গা থেকে। আর একটা হলো, আপনি সবচেয়ে প্রিয় জায়গা হলো টয়লেটের পরে। মানে এই সময় নাকি মানুষের সবচেয়ে ভালো চিন্তা ভাবনাগুলো বা ক্রিয়েটিভ চিন্তা ভাবনাগুলো আসে বলে মনে হয়। তবে মানুষের স্বপ্নের পিছনে ছোট অবশ্যই উচিত। আমার স্বপ্ন জানি না পূরণ হবে কিনা, তবে ইচ্ছা রাখি যে এই ধরনের ব্যক্তিদের ইন্টারভিউ নিব, কয়েক মিনিট করে হলেও, যে বিভিন্ন মানুষের গল্প শুনবো, কেন তারা এমন হলো। অন্য কিছু তো হইতে পারতো জীবনে, আমাদের জীবনে কত কিছুই না ঘটে।